বিসমিল্লাহির রহমানির রহিম। পাইলস আমরা গ্রামের ভাষায় যেটাকে গ্যাজ বলি, পাইলস কোষ্ঠকাঠিন্য, হিন্দিতে বাওয়াসির বলে থাকে। সো পাইলসের ক্ষেত্রে আমাদের দেশে এখন একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে, একটা কমন মহামারী হয়ে দাঁড়িয়েছে পাইলস। পাইলস থেকে কোনোভাবেই পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। সেটাও কেন পাওয়া যাচ্ছে না সেটা আমাদের বুঝার ভুল। পাইলসটা হওয়ার কারণটা কি, পাইলস কেন হয়, আর পাইলস হলে আপনি যে চিকিৎসা করতেছেন, আপনি যে কোনো চিকিৎসা করতে পারেন, যেহেতু স্বাস্থ্য আপনার, টাকা আপনার, সেই অধিকারটাও আপনার, প্রায়োরিটিটা আপনার। এখন আপনি যে কোনো চিকিৎসাই করতে পারেন, কেন চিকিৎসাগুলি ফল পাচ্ছে না? আজ আমার আলোচনার বিষয় থাকবে পাইলস কেন হয়, আর পাইলস বারবার চিকিৎসা করার পরেও কেন পাইলস ভালো হচ্ছে না, এবং পাইলস থেকে কেন মুক্তি পাচ্ছে না, কয়দিন ভালো যায় তারপরে আবার ব্লিডিং, আবার এই কষ্ট, কেন এরকম হচ্ছে, আমরা আমরা কোথায় বুঝতে ভুল করতেছি। সো আজ এই পাইলস নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে আমার ভিডিওতে। যারা পাইলস নিয়ে ভুগতেছেন, পাইলস নিয়ে কষ্ট পাচ্ছেন, তারা আমার ভিডিওটা না টেনে যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি ভালো একটা উপকার পাবেন। সো সম্মানিত ভিউয়ার্স, আমি ডাক্তার সাইদুর রহমান, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার্স, পাইলস মনে হয় মনে হয় অ্যাজ পার আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে যা বলে, পাইলস মনে হয় এমন আকার ধারণ করে ফেলছে যে প্রতি 10 জনে মনে হয় অ্যাটলিস্ট 6 জনের মনে হয় পাইলস, অথবা অ্যাটলিস্ট 5 জনের মনে হয় পাইলস আছে। এই রকম পেশেন্ট আসতেছে, বা এইরকম পেশেন্টরা আমাদের কাছে যে অ্যাপ্রোচ করতেছে চিকিৎসার জন্য। তো এই বিষয়টা, এটা কোনো সার্ভে রিপোর্ট না, আমি নিজে থেকে বললাম আর কি, যে পেশেন্ট যে হারে এই আপনার পাইলস, চর্মরোগ এসব বিষয়ে জানতে চায়, সেই ক্ষেত্রে মনে হয় যে পাইলসের রোগীদের হারটা মনে হয় অনেক বেড়ে গেছে। সো আজকে আমার আলোচনায় থাকবে কিভাবে হোমিওপ্যাথি কিছু কম্বিনেশন মেডিসিন ইউজ করতে পারেন। কম্বিনেশন মেডিসিনের মাধ্যমে আপনি পাইলস থেকে চিরতরে মুক্তি পেতে পারেন, যদি আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করেন। লাইফস্টাইলটা যদি চেঞ্জ করেন, আর হোমিওপ্যাথি কিছু কম্বিনেশন মেডিসিন আমি বলে দেব, কম্বিনেশন আকারে নেওয়া যায় এসব কিছু মেডিসিন বলবো, যেগুলি থেকে আপনি এই পাইলস থেকে পরিত্রাণ পেতে পারেন। আর পাইলসটা যদি আপনি বুঝে যান, তাহলে পাইলস থেকে খুবই সহজেই পরিত্রাণ আসলেই পাওয়া সম্ভব। এটা ডিপেন্ড করে পেশেন্টের উপরে, যতটা না ডক্টরের উপরে ডিপেন্ড করে, যতটা না মেডিসিনের উপরে ডিপেন্ড করে, ততটা পাইলসটা কিওর হওয়ার জন্য, পাইলসটা ভালো হওয়ার জন্য আমি মনে করি পেশেন্টের উপরে অনেকটাই ডিপেন্ড করে। পেশেন্ট যদি প্যাশনেট থাকে যে না, আমি এই যে পাইলসের সমস্যা, এটা থেকে আমি বের হয়ে আসবই, আমাকে বের হয়ে আসতেই হবে, যদি এই প্যাশনটা থাকে, বাকিটা তো এক মিরাক্কেল, একটা আশ্চর্যজনক ফল পাবে ওই পেশেন্ট। সো আর দেরি না করে চলুন আমি আমার মূল আলোচনায় চলে যাই। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জানবো পাইলস কেন হয়। পাইলস হয়, যদি পাইলসের মূল কারণটা আপনি জানতে চান, তাহলে আমার মতে পাইলসের মূল কারণটাই হচ্ছে কোষ্ঠকাঠিন্য। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, যাদের পায়খানা কষা থাকে সব সময়, পাইলসটা শুরুটা আসলে পায়খানা কষা থেকেই শুরু হয়। আরো কিছু কারণ থাকতে পারে। এখন বলবেন স্যার, একটা ছোট্ট বাচ্চা, নিউবর্ন বেবি, সেটার পাইলস সেটা কি করে হলো?
হ্যাঁ, জেনেটিক ব্যাপারটা থাকে। জেনেটিক ভাবেও আপনি আপনার পাইলসটা পেতে পারেন। যদি আপনার প্যারেন্টসদের থেকে থাকে, ওনারা এইটাতে ভুগে থাকেন, সেই ক্ষেত্রে জেনেটিকলি আপনার এটা ক্যারি করে আপনার বডিতে আসতে পারে, বা আপনার এই সমস্যাটা দেখা দিতে পারে। বাট এইটাও খুব বেশি একটা, যে খুব বেশি মাত্রায় না। বাট যে বেশি মেইন যে কালপিটটা, সেটা হচ্ছে পায়খানা কষা। এখন পায়খানা কষার ক্ষেত্রে হয় কি, যদি পায়খানাটা কষা হয় আর আপনি সেটা পায়খানাতে যান, যায় প্রেশার ক্রিয়েট করতে থাকেন প্রেশার ক্রিয়েট করতে থাকেন, তাহলে আজকে কালকে বা কিছুদিন পরে এই পাইলসের শুরুটা আপনার হবেই। সো মূলত আমি শর্টলি যদি বলি, একটা হচ্ছে এই কোষ্ঠকাঠিন্যের কারণ, আর একটা হচ্ছে জেনেটিক ভাবে আপনার পাইলসটা আপনি পেতে পারেন, পাইলস হতে পারে। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা এখন জেনে নিই পাইলসের ধরনগুলি কিরকম। পাইলস কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। যেমন আপনার ব্যথাযুক্ত পাইলস, ব্যথা মুক্ত পাইলস, রক্তযুক্ত পাইলস, রক্তমুক্ত পাইলস। সো এই ধরনের অনেক পাইলসের অনেকগুলি ধরন হয়ে থাকে। তো কিছু পাইলস আছে ব্যথা করে, বা কিছু পাইলস আছে একদমই ব্যথা নেই, লাকে একদম স্লিপিং, কোনো ব্যথা ট্যাথা কিচ্ছুই নেই, বাট পাইলস আছে। অনেক পাইলস আছে প্রচন্ড ব্যথা। প্রচন্ড ব্যথা মিনস পায়খানা করতে যাওয়ার আগে থেকেই ব্যথা শুরু হয়, পায়খানা শেষ হওয়ার অনেক পর পর্যন্ত ব্যথাটা ক্যারি করে, অনেকক্ষণ পর, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, অনেকের ক্ষেত্রে 5 ঘন্টা পর্যন্ত ব্যথা থাকে। আবার অনেকের আছে রক্ত নাই, পাইলসের কোনো রক্ত যায় না। অনেকের আছে আবার রক্ত যায়। অনেকের আছে পাইলস বাইরে বেরিয়ে আসে, অনেকের আছে কিছুই বেরোয় না। তো এক ধরনের পাইলস আছে আঙ্গুরের ছড়ার মতো বের হয়ে আসে, অনেকের আছে একটা বের হয়ে আসে, অনেকের আছে 2টা বের হয়ে আসে, অনেকের আছে পুরো ছড়াটাই বের হয়ে আসে। সো পাইলসের অনেকগুলি ধরন। সো আমি ধরন ভেদে কিছু কিছু ধরন আমি আজকে আপনাদেরকে এক্সপ্লেইন করব, করে এটাতে যে কম্বিনেশন গুলি আপনারা ইউজ করতে পারেন, সেই কম্বিনেশন গুলি আপনাদেরকে বলে দিব। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো ব্যথাযুক্ত, যাদের পাইলসে প্রচন্ড ব্যথা, বললাম না পায়খানা করার সময় প্রচন্ড ব্যথা, এবং পায়খানা শেষ হলে ব্যথাটা অনেক লম্বা সময় পর্যন্ত ক্যারি করে, ব্যথাটা অনেক লম্বা সময় পর্যন্ত থাকে। তো তাদের ক্ষেত্রে আমার যেই মেডিসিনটা সিলেকশনটা থাকবে, সেটা হচ্ছে অ্যাসকোলাস হিপ, অ্যাসকোলাস হিপোকাস্টিনাম। বাট এসকোলাস হিপ বললেই আপনার নিয়ারেস্ট কোনো হোমিও ফার্মেসিতে যে যদি এসকোলাস হিপ 30C বলেন, তাহলে চিনে যাবে। এসকোলাস হিপ 30C মেডিসিনটা দিনে 2বার নিতে পারেন, সকালে এবং রাতে, সকালে এবং রাতে। এখন খেয়াল করুন, যদি আপনার ব্যথাযুক্ত পাইলসের সাথে পায়খানা কষা হয়, সকালে পেট খালি হয় না, কোনোভাবেই সকালে পেটটা ক্লিয়ার হয় না, আপনি সকালেই যাই বাথরুমে বসে কুতোতে থাকেন, তাদের ক্ষেত্রে আমি আরেকটা মেডিসিন এখানে এড করতে চাই, সেটা হচ্ছে নাক্স ভূমিকা 200। নাক্স ভূমিকা 200 মেডিসিনটা আপনি কখন নিবেন, যদি আপনার ব্যথাযুক্ত পাইলসের পাশাপাশি কোষ্ঠকাঠিন্য থাকে, সেই ক্ষেত্রে আপনি করবেন কি, সকালে এবং দুপুরে নিবেন এসকোলাসিভ 30 পটেন্সি মেডিসিনটা। এসকোলাসিভ 30 সকালে এবং দুপুরে আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা করে 2বার নিবেন। আর রাতে ঘুমোতে যাওয়ার আগে নাক্স ভূমিকা থেকে 2টা ফোঁটা ওষুধ আপনি নিয়ে ঘুমিয়ে যাবেন। কি করবেন, নাক্স ভূমিকা থেকে 2 ফোঁটা ওষুধ নিয়ে নাক্স ভূমিকা 200, এটা থেকে 2টা ফোঁটা অথবা 1 ফোঁটা নিলেও চলবে, 1 ফোঁটা অথবা 2 ফোঁটা ওষুধ নিয়ে রাতে ঘুমিয়ে যাবেন। কিছুদিন নেওয়ার পরেই দেখবেন আপনার এই যে ব্যথাযুক্ত পাইলস, আপনার যে পায়খানা কষার যে ভাবটা, কোষ্ঠকাঠিন্যর যে ভাবটা, সেই ভাবটা ও কেটে গেছে, আপনার এই ব্যথাযুক্ত পাইলসটাও ঠিক হয়ে আসছে। কিছুদিন কন্টিনিউ করার পরেই আপনি দেখবেন আপনার এই যে সমস্যাটা, এই সমস্যাটা আপনার ঠিক হয়ে যাচ্ছে, যদি আপনি খাবার দাবার গুলি ঠিক থাকে। আমি আবারও বলছি, যদি খাবার, এখানে আপনি কোনো সফট ড্রিঙ্ক খেতে পারবেন না, প্যাকেট জাতীয় কোনো খাবার খেতে পারবেন না,
পায়খানা কষা করে এরকম ঝোল ছাড়া কোনো তরকারি আপনি ইউজ করতে পারবেন না। যেমন আপনি চাইলেই ভুনা, ফ্রাইড, এইটা সেটা খেতে পারবেন না। আপনি যদি আমার কথা শুনেন তাহলে নেক্সট 6 মান্থ, লিসেন টু মি, নেক্সট 6 মান্থ শুধু আপনি পেঁপে ঝোল আর লাউয়ের ঝোল, পেঁপের ঝোল, লাউয়ের ঝোলটা খাইতে থাকেন। অন্য কিছু খাওয়ার দরকারই নেই। আপনি এই ঝোল এটার সাথে আপনি অ্যাড করতে পারেন, আপনি ফিশ অ্যাড করতে পারেন, মিট অ্যাড করতে পারেন, আপনার যা ভালো লাগে সেটা অ্যাড করে খেতে পারেন, বাট এই সবজিগুলির সাথে আপনি ঝোল দিয়ে খেতে হবে। তাহলে কিছুদিন যাওয়ার পরে দেখবেন আপনি ভালো উপকার পাচ্ছেন। আর ভালো কথা, আপনি বাইরের ভাজা পোড়া, ফুচকা, পুরি, সিঙ্গারা, এগুলি বিশেষ করে ঝালমুড়ি, মুড়ি পাইলসের জন্য খুবই খুবই এক কষ্ট। ধরেন আপনি 1 কিলোমিটার আগানোর পরে আবার 2 কিলোমিটার পিছাইলেন, 1 কিলোমিটার আগালেন, 2 কিলোমিটার পিছাইলেন, এন্ড অফ দ্য ডে আপনি কিন্তু রেসে সবসময় পিছনেই থাকবেন, কখনোই আর আগে যেতে পারবেন না। তো সেই ক্ষেত্রে ভাজা পোড়া বা বিশেষ করে মুড়ি থেকে পাইলসের রোগীদেরকে আমি বলবো আপনারা অনেক অনেক দূরে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি কথা বলবো রক্তযুক্ত পাইলস। রক্তযুক্ত পাইলস কোনটা? যে আপনি অনেক সময় যা কমোটে বসছেন, টপ টপ পায়খানা হওয়ার আগে দেখবেন টাটকা লাল রক্ত, একদম একদম টাটকা রক্ত। আবার অনেক সময় দেখা যায় পায়খানা করার পরে রক্তটা আসে। যদি আপনার এরকম রক্তযুক্ত পাইলস থাকে, আপনার পাইলস থেকে রক্ত পড়ে, টাটকা লাল রক্ত, সেই ক্ষেত্রে আমি আজকে মেডিসিনগুলির কথা যে বলবো সেগুলি যদি খেয়াল করে শুনে রাখেন তাহলে ভালো উপকার পাবেন। মেডিসিন হচ্ছে হ্যামামেলিস 30, মিলিফুলিয়াম 30। আমার মেইন মেডিসিন এখানে হ্যামামেলিস 30টাই থাকবে। যদি কখনো যদি কখনো হ্যামামেলিস 30টা ওরকম কাজ করছে না, তখন আমি মিলিফুলিয়াম ইউজ করি। বাট মেইন মেডিসিন কিন্তু এখানে থাকবে হ্যামামেলিস 30। এখন আপনার যদি রক্তযুক্ত, মূলত যখনই রক্ত আসে, আমরা ম্যাক্সিমাম পেশেন্টের ক্ষেত্রে দেখেছি কি, যাদের পায়খানা প্রচন্ড শক্ত থাকে, টুলটা প্রচন্ড শক্ত, তাদের ক্ষেত্রে এই রক্ত আসার সমস্যাটা থাকে। তো তাদের ক্ষেত্রে আমি যেভাবে বলি যে মেডিসিনটা আপনি হ্যামামেলিস 30 পটেন্সি মেডিসিনটা 2 বার, সকালে এবং দুপুরে আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা করে দিয়ে দিন 2 বার করে নেবেন। যদি আপনার পায়খানা অনেক শক্ত থাকে, সেই ক্ষেত্রে আপনি করবেন কি, ব্রায়োনিয়া 200 মেডিসিনটা, যেরকম আগে বলেছিলাম এসকুলাসিপের সাথে নাক্সভমিকা 200, তো বায়োনিয়া অ্যালবাম 200 মেডিসিনটা রাতে একবার, 2 ফোঁটা ওষুধ শুধু রাতে একবার করে নিতে পারেন। আপনি সকালে হ্যামামেলিস, দুপুরে হ্যামামেলিস, হ্যামামেলিস 30 পটেন্সিটা সকালে এবং দুপুরে, এবং বায়োনিয়া অ্যালবাম মেডিসিনটা রাতে 2টা ফোঁটা ওষুধ নিতে পারেন, আপনি চমৎকার উপকার পাবেন। পাশাপাশি আমি আরেকটা মেডিসিনের কথা বলি রাখি। মেডিসিনটা হচ্ছে বাই কম্বিনেশন 17। এটা আপনি যে হুট করেই একটা কোম্পানি নিয়ে নিবেন বা হুট করেই একটা নিয়ে নেবেন সেরকম হলে হবে না। আপনাকে অবশ্যই জার্মানি, উইলিয়ামস বা জার্মানি কোনো রেপুটেটেড কোম্পানির, অথবা অ্যাটলিস্ট এসবিএল, ইন্ডিয়ান এসবিএল কোম্পানির আপনি, অথবা হ্যাঁ, ইন্ডিয়ান এসবিএল কোম্পানিরটাও নেওয়া যেতে পারে। সেই ক্ষেত্রে বাই কম্বিনেশন 17টাও যদি সাথে কন্টিনিউ করেন তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আর যদি ভিউয়ার্স খেয়াল করবেন, আর যদি এই তো গেল আপনার রাত্রে ব্রায়োনিয়া অ্যালবাম দিবেন যদি পায়খানা খুবই শক্ত হয়, আপনার পায়খানা খুবই শক্ত, সেক্ষেত্রে আরেকটা কারণ, এখন ধরেন আপনার পাইলস, রক্তযুক্ত পাইলস, ঠিক আছে, পায়খানা একেবারে নরম, কিন্তু পায়খানার কোনো ডিজায়ার নাই, আপনার পায়খানার ইচ্ছা হয় না, পায়খানাতে গেলে প্রচুর কোথাইতে থাকে, মনে হয় যে পায়খানা হবেই না, এমন একটা ভাব যে পায়খানা মনে হয় আমার হবেই না, পায়খানা কোনো ইচ্ছাই জাগে না। সেই ক্ষেত্রে আপনি বায়োনিয়াটা যদি শক্ত হয় সেক্ষেত্রে তো রাতে বায়োনিয়াটা নেবেন। আর যদি শক্ত না হয়, পায়খানা নরম, পায়খানার ডিজায়ার নাই,
প্রচুর প্রেসার ক্রিয়েট করতে হবে, প্রচুর কোথাইতে কোথাইতে আপনার মানে হালাত খারাপ হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি অ্যালুমিনা 200 মেডিসিনটা কখন, যে যদি ধরেন শক্ত হইলে ব্রায়োনিয়া রাতে নিতে বলছি, সে আবার যদি নরম হয়, পায়খানার ডিজাইন নাই, পায়খানার ইচ্ছা হয় না, পায়খানাতে গেলে প্রচুর সময় বসে থাকে, কোথাতে হয়, সেই ক্ষেত্রে আপনি অ্যালুমিনা 200 মেডিসিনটা রাতে 2টা ফুটা ওষুধ নিতে পারেন, অ্যালুমিনা 200। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো পাইলসের কারণে। সাধারণত পাইলস যদি দীর্ঘদিন থাকে, সাধারণত এই 2টা সমস্যা কমন দেখা দেয়। সেটা হচ্ছে অ্যানাল ফিশার, আর একটা হচ্ছে প্রোলাপস পাইলস। এই 2টা পাইলসের ক্ষেত্রে আপনি কোন মেডিসিনগুলি নিতে পারেন? এখন অনেক দিন থেকে যদি আপনার পাইলস থাকে, আপনার অ্যানাল ফিশার, সাধারণত আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাই যে পেশেন্ট অ্যানাল ফিশার হয়ে গেছে। এখন অ্যানাল ফিশারটা কি? অ্যানাল ফিশারটা হচ্ছে আপনার পায়খানার রাস্তার সাইটে একটা ফাটল দেখা দেয়া বা নালীর সৃষ্টি হওয়া, সেটাকে বলে অ্যানাল ফিশার। যদি আপনার পায়খানার রাস্তার পাশে আরেকটা ফাটল সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে আমি আপনাকে একটা মেডিসিন বলবো, সেটা হচ্ছে রেটানিয়া। রেটানিয়া 30 মেডিসিনটা এটা জাদুর মতো কাজ করে। যদি অ্যানাল ফিশার এটা আপনার পায়খানার রাস্তার পাশ দিয়ে আরেকটা নালী অথবা কাট ডেভেলপ হয়েছে বা ফাটল দেখা দিছে, সেই ক্ষেত্রে রেটানিয়া 30 মেডিসিনটা খুবই ভালো কাজ করে। এটা আপনি 4বারও নিতে পারেন। রেটানিয়া 30 মেডিসিনটা রেটানিয়া 30 মেডিসিনটা আপনি 4বারও নিতে পারেন, সকালে, দুপুরে, বিকালে এবং রাতে। কিছুদিন নেওয়ার পরে যদি আপনার এই সমস্যাটা থাকে, কিছুদিন নেওয়ার পরেই দেখবেন যে আপনার এই সমস্যাটা সেরে গেছে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো প্রোলাপস পাইলস। এখন প্রোলাপস পাইলসটা কি? প্রোলাপস পাইলসটা হচ্ছে যে আঙ্গুরের ছড়ার মতো পাইলসে, আপনি পায়খানা করতে গেলেই আঙ্গুলের ছড়ার মতো একটা বেরিয়ে আসে, অথবা আপনার ভিতর থেকে 1 পিসও হতে পারে, সেটা 10 পিসও হতে পারে, বেরিয়ে ঝুলে যায়, অথবা পায়খানার রাস্তা দিয়ে একটা মাংসের টুকরার মতো বেরিয়ে যায়। যদি আপনার এই ধরনের পাইলস থাকে, বেরিয়ে আসে, আপনার পায়খানার রাস্তা দিয়ে কিছু একটা বেরিয়ে আসে, ওই ধরনের আপনার পাইলস হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে আমি চমৎকার একটা মেডিসিনের কথা বলি। এটা হচ্ছে এলুস। এটা এলুস রকটিনাম নামটা, বাট সংক্ষেপে এলুস। এলুস 30 মেডিসিনটা, সেই মেডিসিনটা আপনার খুবই ভালো কাজ করবে। সেটা যদি আপনি দিন 3বার নেন, আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা করে ওষুধ দিয়ে এলুস রকটিনাম, এলুস মেডিসিনটা, এলুস 30 পটেন্সি মেডিসিনটা আধা কাপ পানির মধ্যে 2 ফোঁটা করে দিয়ে দিন 3বার। এবং পাশাপাশি আমি আরেকটা মেডিসিনের কথা বলে দিই, সেটা হচ্ছে ক্যালকেরিয়া ফ্লোর 6x বায়োকমিক। এটা বায়োকমিক, বাই কম্বিনেশন না কিন্তু, বায়োকমিক মেডিসিন ক্যালকেরিয়া ফ্লোর 6x মেডিসিনটা যদি 4টা করে বড়ি 3 থেকে 4বার আপনি চুষে চুষে খান, পাশাপাশি এলোসাকোটিনামের সাথে, তাহলে আপনি অনেক ভালো উপকার পাবেন ওই প্রলাস পাইলের ক্ষেত্রে, যেই পাইলস আপনার বেরিয়ে আসে সেই ক্ষেত্রে। সো পাইলসের ব্যাপারে যদি আলাপ করতে চাই, আলো 1-2 ঘন্টা আলাপ করলেও এটা কম পড়বে। সো হোপফুলি আমার যে আলোচনাতে আপনারা বুঝতে পারছেন যে কোন কোন মেডিসিনগুলি কখন কিভাবে নিলে আপনার কোন কোন পাইলস থেকে কিভাবে, পাইলসের ধরনগুলি যদি বুঝেন, পাইলস মানেই একরকম না, এক একটার জন্য এক এক রকম চিকিৎসা করতে হয়, সেই ধরনগুলি জেনে গেছেন বা বুঝে গেছেন। আর যদি এরপরে আপনার ফার্দার কোনো কোয়েরি থাকে, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যে কোনো সময়। আমার ভিডিও ডেসক্রিপশনে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, আমার ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। আর আমাদের সেবা নিতে চাইলে আপনার তো এজ ইউজুয়াল জানেনই, আমাদের অনেক ভালো একটা হোমিওপ্যাথি টিম বিল্ড করা আছে, যেটা আমাদের কাজই হচ্ছে সেবা দেওয়া। সেই ক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে চিকিৎসা নেন, মেডিসিন নেন না নেন সেটা কোনো বিষয় না, এটলিস্ট আপনি ধারণা নিতে পারেন যে স্যার কোন আমার এই সিচুয়েশনে আছে, আমি এখন কি করতে পারি। সো আবার ভিডিও শেষ করার আগে বলবো, আপনার খাবার দাবার যদি চেঞ্জ না করেন, আপনার লাইফস্টাইল যদি চেঞ্জ না করেন, পৃথিবীর কোনো ওষুধই আপনাকে পাইলস থেকে মুক্তি দিতে পারবে না। সো আগে আপনার, এই ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না, যদি কখনো
হোপফুলি যদি কখনো ডিসকাশন হয় তাহলে ইনশাল্লাহ ভালো করে বুঝিয়ে বলবো এবং খুব সহজেই পাইলস থেকে মুক্তি পেতে পারবে। সো আজ এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে, মনে করেন কারো উপকার আসবে, তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে দিবেন ইনশাআল্লাহ। সো আজ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।